এখানে আমরা দেখতে পাচ্ছি যে নরমাল উইন্ডোজ, আমরা এখানে মিনিমাইজ উইন্ডোজ করে দেব এবং এখানে যদি আমরা চাচ্ছি যে আইকন চেঞ্জ করে দেব, আমরা আইকনে যাব। যাওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেসকে ডেস্কটপে কাস্টমাইজ সফটওয়্যারের মতো ব্যবহার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি প্রথমে আমার ডেস্কটপে একটি মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেসের প্রজেক্ট রয়েছে, এটা আমি ওপেন করছি। বিহাইন্ডে যে ফাইলটি আছে সেটা শো করছে। আমরা চাচ্ছি যে এভাবে আমরা এটাকে রান করব না, সেক্ষেত্রে আমরা এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটি আমি এখান থেকে কাট করে নেব। নেওয়ার পরে আমরা যে কোনো একটা ড্রাইভে রাখবো। আমি ধরে নিচ্ছি আমি এটাকে ই ড্রাইভে রাখবো। আমি ই ড্রাইভে জাস্ট এটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এখান থেকে মাউসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে ডেস্কটপ শর্টকাটে নিয়ে যাব। জাস্ট এখানে আমরা পেস্ট করব। দেওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা দেখতে পাচ্ছি শর্টকাটে এখানে একটি চেক লেজার একটি ফাইল আসছে। এখানে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রপার্টি শিটে যাব। প্রপার্টি শিটে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নরমাল উইন্ডোজ, আমরা এখানে মিনিমাইজ উইন্ডোজ করে দেব এবং এখানে যদি আমরা চাচ্ছি যে আইকন চেঞ্জ করে দেব, আমরা আইকনে যাব। যাওয়ার পরে আমরা এখানে যে কোনো একটি আইকন চুজ করব। আমি এই আইকনটি চুজ করছি। করার পরে জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব এবং ওকে দেব। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আইকনটা চেঞ্জ হয়েছে এবং এটাকে যদি এবার আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অ্যাক্সেসের যে ব্যাকগ্রাউন্ডের যেই ফাইলটি ছিল সেটা আর নাই। এখানে আমরা রিয়েল একটি সফটওয়্যারের মতো এখন আমরা এটাকে ইউজ করতে পারবো। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।